আগে যে ব্লগ দেখলে এবার একটা ব্লগ শুরু হলো। দেখো আমরা এখন দার্জিলিং থেকে নিচের দিকে নামছি। এত সাদা হয়ে গেছে, চারিদিকে পুরো সাদা। আর যাওয়ার দিন কিন্তু এতটা মেঘ ছিল না, যেদিন দার্জিলিং যাচ্ছিলাম। আর আজকে দেখো ফিরছি, শিলিগুড়িতে যাচ্ছি, তো দেখো কেমন মেঘ। দেখা এটা চা বাগান, টি গার্ডেন। যে দেখো বন্ধুরা, শিলিগুড়িতে তো নেমে গেছি, অনেকক্ষণই হলো। তো এসে যে হোটেলে, এই হোটেলে উঠলাম। এরপরে রাত্রে মানে 9:30টায় গাড়ি আছে। তো কিশোর দেখো খেলা করছে, দার্জিলিং থেকে খেলা। এই দেখো কিশোর খেলা করছে। কিশোর কি খেলা করছো? আমার কাছে টিকিট বুক ছিল, আছে তো? কনফার্ম তো? এই সুপার হিরোর পুরো নাম না। এদিকে না বালুঘাট। হ্যাঁ বলো। এটা দা হাল্ক, এটা কতটাতে? এটা থর, এটা আয়রন ম্যান, এটা ক্যাপ্টেন আমেরিকা। আর এই যে কিশোরের খেলনা। আর তোমাদের দাদা ভাই সে যে গাড়ি বুক করেছিল রাত্রে যাওয়ার, সেটাই আলোচনা করছে। কটায় এক্স্যাক্টলি টাইম কটায়? আমি কিন্তু শিলিগুড়িতে চলে এসেছি। হ্যাঁ, আর এই যে শিলিগুড়ি থেকে গঙ্গারামপুর। কত নেবো তো? আস্তে আস্তে বিকেল হয়ে গেছে, তো এখন কিছু টিফিন করে নিব। তালা দিচ্ছে, তালা দিয়ে আসবে। কিশোর কি খাবে? পিৎজা। কিশোর পিৎজা খাবে। ডমিনোজে এসে গেছে। কিশোর ডমিনোজে পিৎজা খাবে, তৈরি হচ্ছে, অর্ডার করা হলো। কিশোর অপেক্ষা করে যাচ্ছে ওর পিৎজা কখন আসবে। দুটো জুস অর্ডার করা হয়েছে আর একটা বাটার আইসক্রিম। এই দেখো কিশোরের জন্য আর আমার জন্য এই যে দুটো জুস আসছে, রেডি হচ্ছে। এই দেখো কিশোর দেখতে ব্যস্ত। দেখো
কিশোর জুস দেখছে কেমন করে। এই যে চলে এসছে আমার বাটার স্কচ আইসক্রিম। এই দেখো বন্ধুরা, এখন টেস্ট করবো। কিশোর তুমি খাবে? আর এই যে জুস চলে এসছে, আর এই যে আইসক্রিম। কিশোরও রেডি খাওয়ার জন্য, আমিও রেডি। কিশোর ব্যস্ত হয়ে গেছে খাওয়ার জন্যই। দেখো কেমন কিশোর? এই যে কিশোরের পিৎজা চলে এসছে, কিশোর এখন ওপেন করছে। এই যে এখানে, এই যে কিশোরের পিৎজা। পিস পিস করা আছে, দেখো। সবাইকে স্লাইস ভাগ করবি সবার জন্য। কিশোরের পিৎজা খাওয়া হয়ে গেল। দেখো কিশোরের পিৎজা খাওয়া হয়ে গেল। কিশোর কি খেলা? পিৎজা। কেমন ছিল? ভালো। ডমিনোজের পিৎজা খেয়েছে কিশোর, তো ভাত। পিৎজা না, এখন মোমো খেতে চলে এসছে। মোমো খেতে চলে এসছি এই দোকানে। এই যে মোমো চলে এসছে, এখন মোমো খাবো। একটু চাটনিটা টেস্ট করে দাও। শিলিগুড়িতে যে হোটেলে ছিলাম তার পাশের হোটেলে খাওয়া দাওয়া করতে এসছি। রাতের খাওয়া দাওয়া করে রওনা দিতে হবে। এই দেখো হোটেল থেকে বেরিয়ে গেলাম, এবার গাড়ি ধরতে হবে। খাওয়া দাওয়া সেরে হোটেল থেকে বেরিয়ে যাচ্ছি গাড়ি ধরতে। এই দেখো গাড়িতে উঠে গেলাম, শিলিগুড়ি টু গঙ্গারামপুর যাচ্ছি। উঠে গেলাম। এখন কটা বাজে? এখন 9:23 বাজে। গাড়ি ছেড়ে দিয়েছে, এখানে একটু থেমে গেল। চলে, এরপরে আবার পরে কথা হচ্ছে তোমাদের সাথে। বাড়ি যাবার উদ্দেশ্যে রওনা দিলাম। 4:30 দিকে নামাবে। না না হেঁটে হেঁটে না। হ্যাঁ হ্যাঁ দৌড়ি কিন্তু আগে কাটটা। তো বন্ধুরা, আজকের মতো আমি এখানে শেষ করছি ব্লগ। আর যদি পারি তবে আবার কাল সকাল থেকে শুরু করব। আজকের মতো ব্লগ আমি এখানে শেষ করলাম বন্ধুরা। তো বন্ধুরা, তোমরা তো দেখেছিলে কালকে রাত্রে আমি শিলিগুড়ি বাসে উঠে যে ভিডিও করেছিলাম, তারপরে আর করা হয়নি। তো বাড়িতে এসে সোজা নেমে এই যে দেখো কিশোর নামার পর তো কটা বাজলো, বাড়িতে আসতে আসতে প্রায় সকাল 6টা বেজে গেছে।
তা এখন দেখো 6:15 বাজে, আর কিশোর ওখান থেকে এসে সোজা দেখো পুকুরে নেমে গেছে। তো কালকে রাত্রে বলে এখানে বৃষ্টি হয়েছিল, তো তার জন্য দেখো পুকুরে অল্প জল জমে গেছে, আর কিশোর সেটাই দেখতে গেছে। তো আমরা যেহেতু ছিলাম না, তার জন্য এই পুকুরের ঘাটটা এখনও কমপ্লিট হয়নি। তো এখন আমরা দার্জিলিং ঘুরতে গেছিলাম জন্য, তো এবার কমপ্লিট হয়ে যাবে, মিস্ত্রি আসবে। আর সকালবেলায় দেখো কিশোর পুকুরে নেমে দেখছে চারিদিকে। এই দেখো জুম করে দেখায় কিশোরকে, এই যে কিশোর পড়ে যাবে কিন্তু। দেখো কেমন করে মাটিগুলো নিচের দিকে নামিয়ে দিচ্ছে। কিশোর ভয় পেয়ে গেছে, পেছনের মাটিটা পড়ে গেল এই যে জলে, আর ধাপ করে শব্দ হলো। মাটি পড়ে গেল, উপরের মাটিগুলো নিচে জলে। আর সকালবেলা কত ব্যাঙ ডাকছিল এই পুকুরে, অনেক ব্যাঙ। তো যদি আবার কালকে ডাকে অবশ্যই আমি ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। গোটা পুকুরে অনেকগুলো ব্যাঙ ছিল, সোনা ব্যাঙই মনে হয় বলে ওগুলো, সোনালি গায়ের রং ছিল। তো ব্লগটা আর বড় করলাম না, আজকের মতো এখানে আমি ব্লগটা শেষ করলাম বন্ধুরা। তো আমার চ্যানেলে যারা নতুন তারা তাড়াতাড়ি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। আর দেখো কিশোর কেমন করে মাটি দেখছে না জল দেখছে। এরপরেতে যখন পুকুর ভরে যাবে ও তো আর নামবে না, তাই ভালো করে নেমে নিচ্ছে ও। পরে এই ভিডিওগুলোতে দেখতে পাবে ও কোথায় কোথায় নেমেছিল, কতটা দূরে গেছিল, যখন পুরো পুকুরটা ভরে যাবে। কিশোর বন্ধুদের টাটা বলো, বন্ধুদের টাটা বলো। নামে না, নামে না, কিশোর নামে না, চলে আসো। কিশোর চলে আসো, কিন্তু ও শুনবে না আমার কথা, ও বারবার ওই পুকুরে নেমে খেলা করবে। তো বন্ধুরা আজকের মতো রাখি, টাটা, বাই বাই।